লিওন নিজের চোখ দুটো মুছে ছেলের মাথার চুমু খেয়ে ধীর কণ্ঠে বলল, আমিও তোমাকে খুব খুব ভালোবাসি মাই হার্ট। তোমাকে আমি প্রতিটা দিন প্রতিটি মুহূর্তে মিস করে এসেছি। অজানা কষ্টে প্রতিটি রাত ছটফট করতে করতে কাটিয়েছি। তোমাকে আমি ঠিক কতটা মিস করেছি সেটা বলে বোঝাতে পারবো না। তবে আজ অবশেষে সেই দীর্ঘ সময়ের অপেক্ষাকৃত প্রহরের সমাপ্তি ঘটালো। দুপুর বিকেল সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে। অনু স্টোর থেকে সবে বাসায় ফিরল। আজ ওর স্টোরে না যাওয়ায় সব কাজ তাকেই করতে হয়েছে। সুমিও অসুস্থ হওয়ার ফলে আজ আসতে পারেনি। সে আর ঈশানী মিলে সব কিছু হ্যান্ডেল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এক জায়গায় ডেলিভারিকে না পাওয়ায় সে নিজেই গিয়ে ড্রেসগুলো ডেলিভারি করে দিয়েছে। সব মিলিয়ে আজ তার নাজেহাল অবস্থা হয়েছে। দুপুরে ঠিকমতো খেতে পারেনি, যার ফলে এখন পেটের মধ্যে ইঁদুরগুলো লাফালাফি করছে। কোনো ক্লান্ত শরীর নিয়ে কোনো মতে হেলেদুলে বাসায় প্রবেশ করলো। কোনো দিক না তাকিয়ে ড্রয়িং রুমে এসে সোফায় ধপাস করে শুয়ে পড়ল এবং চোখ দুটো বন্ধ করে গলা একটু উঁচিয়ে বোনের উদ্দেশ্যে বলল, আপু, আমি এসে গেছি। আমার খুব ক্লান্ত লাগছে। আমাকে আগে একটু খাবার দাও, নয়তো তোমার বোনের খিদের জ্বালায় জানটাই বেরিয়ে যাবে। খিদের জ্বালায় জানটা বের করে কী লাভ বলো তো শালি সাহেবা? তার চেয়ে বরং আমি না হয় তোমার জানটা বের করতে সাহায্য করি। অনাকাঙ্ক্ষিতভাবে এই মুহূর্তে নিজ বাসায় লিওনের গম্ভীর কণ্ঠস্বর শুনে অনু শোয়া থেকে ধড়পড় করে উঠে বসলো। ভালো করে সামনের দিকে তাকিয়ে দেখলো লিওয়ান ও রিক্কি আরামে বসে থেকে কফি খাচ্ছে, আর ছেলে মেয়ে দুটো বসে থেকে বইপত্র নিয়ে পড়ছে। অনুর এই দৃশ্য কিছুতে বিশ্বাস হচ্ছে না। সে জলদি দুহাতে নিজের চোখ দুটো ডলে ডলে আবার তাকায়, কিন্তু না, সে যা দেখছে সেটাই সত্যি। অনু আশেপাশে তাকিয়ে বোনকে দেখতে না পেয়ে ভয়াক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার আপু কই? লিওন ছেলের পড়া বুঝিয়ে দিতে দিতে ধীরে কণ্ঠে বলল, উপরে। হোয়াট? আপনি আমার আপুকে মেরে ফেলেছেন? অনু বসা থেকে একলাফে উঠে দাঁড়িয়ে চিৎকার করে কথাটা বলে উঠল। তার হাত পা ভয়ে কাঁপছে। এই লোকটা সে কিছুতেই বিশ্বাস করে না। রাগের ঠেলায় খুন করতেও দ্বিধা করবে না। এদিকে লিওয়ান বিরক্তকর কণ্ঠে চবড়গেও শব্দ করে বলল, রিকির দিকে তাকিয়ে দাঁত পিষে বলল, তোর সো কোল্ড বউ এখন ভালো হলো না। আগের মতো 2 লাইন বেশি বুঝে গভীর মতো গাভীর মতো চিল্লাফাল্লা করছে। রিকি অনুর ভয়াক্ত মুখমণ্ডল দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, রিল্যাক্স অনু, ভাবিজান উপরতলায় গিয়েছে। রিকির কথা শেষ না হতেই ওরি এসে হাজির। সে মূলত বাড়িওয়ালার সঙ্গে কিছু কথা বলতে গিয়েছিল। বড় আপুকে সুস্থ অবস্থায় দেখতে পেয়ে অনু হাঁপ ছেড়ে বাঁচল। সে তো এক মুহূর্তের জন্য ভয়ই পেয়ে গেছে। কিন্তু এরা 2 শয়তান তাদের বাসায় এত রাতে কী করছে সেটাই বুঝতে পারছে না। নিজের মনে প্রশ্ন দমিয়ে রাখতে না পেরে বড় বোনের কাছে গিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো, ওনারা এখানে কী করছে আপু? ওরই জোরে একটা নিঃশ্বাস ফেলে বলল, আজ থেকে 1 মাস ওনারা দুজন এখানেই থাকবে। কি? অনুর চোখ দুটো বেরিয়ে আসে বকরম। সে নিজের মাথাটা এক হাতে চেপে ধরে সোফায় বসে পড়ল। রিকিকে নিয়ে কোনো সমস্যা না থাকলেও এই সাইকোটাকে নিয়ে ভীষণ সমস্যা। একেই তো তাকে দু চোখে সহ্য করতে পারে না এই সাইকোটা। তার উপর তারা কিনা একই বাসায় একই ছাদের নিচে থাকবে। ও মাই গড! তাহলে দেখা যাবে এক সময় এই লোকটার হাতে গুলি খেয়ে মূলা তুলে বসে আছে। অনু করুণ চোখে বড় বোনের দিকে তাকায়। তার চোখের ভাষাটা বুঝতে সমস্যা হলো না ওরির। সে দীর্ঘশ্বাস ফেলে স্কচ নিয়ে এসে অনুর পাশে বসে ধীরে কণ্ঠে সব কিছু বলে দিল এবং এটাও বলল যে লিওন তাকে একটা শর্ত দিয়েছে। হয় ছেলেকে নিয়ে তার সাথে ঢাকায় লিও ম্যানশনে গিয়ে থাকতে হবে, নয়তো এখানে তাকে নিয়েই থাকতে হবে। কারণ লিওন নিজের ছেলেকে ছেড়ে আর এক মুহূর্তের জন্য থাকতে পারবে না। এই দিকে অরিও ছেলেকে ছাড়া থাকতে পারবে না। আর না নিজের ছোট্ট বিজনেসটা এইভাবে এই শহর ফেলে রেখে যেতে পারবে। তাই সে এক প্রকার বাধ্য হয়ে এই বাসায় থাকার জন্য অনুমতি দিয়েছে। এতে লুহান ও নিঙ্কি প্রচুর খুশি হয়েছে। সব কথা শুনে অনু হাঁ হয়ে গেল। এক পলকে এত কিছু ঘটে গেছে অথচ সে একটু টের পেল না। অনুকে চুপ করে বসে থাকতে দেখে রিক্কি টেবিলের উপর থেকে একটা ফাইল নিয়ে এসে অনুর সামনে রেখে বলল, অনুর কপাল কুঁচকে গেল। সে ফাইলটা হাতে নিয়ে খুলে একটু পরতেই চোখ দুটো চিকচিক করে উঠল। এটা তো তাদের নতুন করে বিয়ের রেজিস্ট্রি পেপার। অনু আর কথা না বাড়িয়ে চুপচাপ সাইন করে দিল। তারপর ফাইল ও কলম নিয়ে রিক্কিকেও সাইন করে দিয়ে ওখান থেকে চলে এলো। অনু বোনের দিকে তাকিয়ে ফিসফিস করে জানতে চাইল,
তোমরাও সেকেন্ড ম্যারেজ করেছো? ছোট বোনের কথা শুনে ওর সন্ধ্যার দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। লিওন তাদেরকে কাজে অফিসে নিয়ে গিয়ে তাকে আবার নতুন করে বিয়ে করেছে। প্রথমে সে সাফ সাফ মানা করে দেয়, কারণ এই লোকটার সাথে থাকার একটু ইচ্ছে নেই তার। কিন্তু লিওন ছেলেকে নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে, এমনকি নিজেও এসে অনেক সরি বলে। এটাও প্রমিস করে আর কখনো অতীতে একটু রিপিট করবে না। যদি করে তাহলে যেন সে সাথে সাথে ডিভোর্স দিয়ে ছেলেকে নিয়ে চলে যায়। সব কিছু শুনে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে, কারণ সেও আর চায় না তার জন্য মাসুম ছেলেটা কষ্ট পাক এবং বাবার ভালোবাসা থেকে বঞ্চিত থাক। এত বছর তো নিজের পিতা ছেড়ে দূরেই ছিল, এখন না হয় একটু সুখে থাক। এমনিতে সামনে একটা ভয়ঙ্কর কিছু ঘটতে চলছে, সেখানে তিনটি জীবনের বাঁচা মরা নির্ভর করবে। তাই সে আর অসুস্থ ছেলেটাকে কষ্ট দিতে চায় না। এতে তার হাজার কষ্ট হোক তাতে কোনোই সমস্যা নেই। শুধুমাত্র ছেলের মুখের দিকে চেয়ে লিওয়ানের সঙ্গে দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তবে এখনও ওই লোককে ক্ষমা করে দেয়নি। অরি এসব ভেবে জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। বুকের মধ্যে অদ্ভুত একটা চিনচিনে ব্যথা অনুভব করতে পারছে। সে যেটাকে 6 বছর আগে ফেলে রেখে পালিয়েছিল, আর সেটাই আবারও তার জীবনের সাথে জড়িয়ে গেল। এখন শুধু দেখার পালা, এই সেকেন্ড বিয়ে নামক ছোট তাকে কোন নদীতে নিয়ে যায়। কি এত ভাবছো আপু? ছোট বোনের কথা শুনে অরি ধ্যান ভাঙল। সে নিজেকে সামলে নিয়ে ধীর কণ্ঠে বলল, আমাদেরও বিয়ে হয়েছে। অনু আর কিছু বলল না। সে উঠে ব্যাগ নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। আজ শরীরটা বড্ড খারাপ লাগছে, তার উপর বাসায় এসে আর এক দফা শর্ট পেয়ে আরও বেশি ক্লান্তি হয়ে পড়ছে। এখন একটা লম্বা শাওয়ার নেওয়া প্রয়োজন, নয়তো রাতে ঠিকমতো ঘুম আসতে চাইবে না। ছেলে মেয়েদের পড়া শেষ হতেই তারা খেতে বসে গেল। আজ রাতের সব রান্না লিওন ও রিকি করেছে। এই প্রথম নিজেদের বাপের হাতে রান্না খাবে বলে খুব এক্সাইটেড লুহান ও নিঙ্কি। আজ যেন দুজনের মুখের হাসিটা কিছুতেই সরতেই চাইছে না। নিজের অসম্পূর্ণ ছোট্ট পরিবারকে পূর্ণ হাতে দেখে অনেকটা হ্যাপি হয়েছে বাচ্চারা। ডাইনিংয়ের একপাশে দুই বোন বসেছে এবং অন্য পাশে দুই বন্ধু নিজেদের ছেলে মেয়েদের কোলে নিয়ে বসেছে। লিওয়ান রিক্কি আজ নিজেদের বউ বাচ্চার পছন্দ মতো সব খাবার তৈরি করেছে। এতে অনু খুশি হলেও ওরই তেমন আগ্রহ নেই। সে তো নিজে থেকে বেশি লুহানকে নিয়ে ভাবে। তার ছেলের সুখে সে তার সুখ। চারজন নিজেদের প্লেটে খাবার নিয়ে খেতে থাকলো। লিওন রিক্কি নিজেদের সন্তানকে নিজ হাতে তুলে খাইয়ে দিচ্ছে এবং নিজেরাও খাচ্ছে। চোখের সামনে এই দৃশ্যটা দেখে দুই বোনের হৃদয়ের মাঝে ভালো লাগা কাজ করে, তবে সেটা বাহিরে প্রকাশ করে না। দুলাভাই ও স্বামীর রান্না করা খাবারগুলো তৃপ্তির সাথে খেতে খেতে অনু ফিসফিসিয়ে বোনের উদ্দেশ্যে করে বলে, এই দুইটাকে দিয়ে প্রতিদিন 3 বেলা রান্না করালে মন্দ হয় না আপু। অরির প্লেটে মুরগি গিলা কলিজা উঠেছে। সে দুইটাকে দুই ভাগ করে রিক্কি ও লিওনের প্লেটে দিল। দুই বন্ধু এক পলক অরির দিকে তাকিয়ে চুপচাপ লুহান ও নিকিকে ওরিয়ে দেওয়া কলিজার টুকরো এবং গিলার টুকরো খাইয়ে দিল। ওরি পানি খেয়ে বোনের উদ্দেশ্য করে ধীর কণ্ঠে বলল, সঙ্গে বাসায় সমস্ত কাজ করে নিলেও মন্দ হয় না। কথাটি শুনে অনু ফিক করে হেসে দিয়ে বলল, আমি এদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আপু। দুই বন্ধুর পরনে লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি, কোমরে লাল গামছা বাঁধা রয়েছে। এক হাতে ঘর মোছার ময়লা পানি সহ বালতি ধরে আছে এবং অন্য হাতে ইয়া বড় ঘর পরিষ্কার করা ঝাড়ু ধারে নিয়ে দাঁড়িয়ে আছে। কাজের ঠেলায় বিদেশি বিড়ালগুলো একদম দেশি কালাকাউয়া হয়ে লুঙ্গি ঝাপটিয়ে ফরফর করছে ডিম পাড়ার জন্য, ইয়ে মানে থুকু রাগ ঝাড়ার জন্য। হি হি হি। ছোট বোনের কথা শুনে ওরই মাথা নিচু করে হাসি আটকে রাখার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। এক সময় দুই বোন হু হা করে হেসে উঠল। হঠাৎ করে তাদেরকে পাগলের মতো হাসতে দেখে লিওয়ান রিক্কি লুহান ও নিককে খাওয়া থামিয়ে কপাল কুঁচকে তাকিয়ে থাকলো। মম, মামুনি, তোমরা হাসছো কেন? লুহান কথা শুনে অনু মুখ ফসকে বলে উঠল, তোমাদের বাবা লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি পরার দৃশ্য কল্পনা করে হাসছি, হা হা হা। অরি চমকে উঠে চট করে বাম হাতে অনুর মুখ চেপে ধরল। এদিকে দুই বন্ধুর চোয়াল শক্ত হয়ে উঠল। তার মানে এতক্ষণই দুই বোন মিলে তাদের নিয়ে হাবিজাবি ভাবছে আর মজা নিচ্ছে। লিওন দাঁত কিরমির করে কিছু বলতে যাবে, তার আগে লুহান দু হাতে গলা জড়িয়ে ধরে আবদার করে বসলো, ড্যাড, আমরাও দেখবো তোমাদেরকে লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি পরা অবস্থায়। নিশ্চয়ই দেখতে খুব কিউট লাগবে, তাই না? ভাইয়ের সাথে তাল মিলিয়ে নিঙ্কিও তার পাপার গলা জড়িয়ে ধরে আদুরে আবদারে করলো।
হ্যাঁ হ্যাঁ বাবা, আমরাও দেখবো এবং অনেক অনেক ছবি তুলবো, ঠিক আছে? ছেলে মেয়েদের অদ্ভুত বায়না শুনে শুকনো ঢোক গিলে দুই বন্ধু একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। তারা নাকি লুঙ্গির মতো খোলা বাতাস প্রবেশ করা বস্তু পরবে। এটা পরলে দেখা যাবে তাদের তাদের ভাগ্যের মতো লুঙ্গির গিট্টুও খুলে গিয়ে নিজেদের পার্সোনাল সম্পত্তির সসম্মানে মাইরে বাপ হয়েছে। আজ যেন দুই বন্ধু বড্ড অসহায় হয়ে পড়েছে। ছেলে মেয়ে দুটো এক প্রকার জেদ ধরে গলায় ঝুলছে আর লুঙ্গি পরা বায়না করছে। লিওন পারে না এক্ষুনি দুই বোনের মাথায় ফাটিয়ে দিতে। বিশেষ করে অনুর উপর বেশি রাগ হচ্ছে। ইচ্ছে করছে তাদের জায়গায় এদেরকে লুঙ্গি পরিয়ে দিতে। নিজের রাগ দাঁতে দাঁত চেপে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। শান্তভাবে শেষ করলেও পরবর্তী পরিস্থিতিতে অশান্ত হয়ে ওঠে। ছেলে মেয়েদের জ্বালায় পড়ছে না বাসা থেকে বেরিয়ে যেতে। এদিকে নিক্কি আর পাপার পা ধরে বসে আছে, অন্যদিকে লুহান ড্যাটের গলা জড়িয়ে ধরে ঝুলে রয়েছে। এই সুযোগটা দুই বোনও লুফে নিয়েছে। তারা দুই বোন মিলে বাচ্চাদের উস্কে দিয়েছে, সঙ্গে লুঙ্গি ডান্স গানের নাচ দেখার কথাটাও ছেলে মেয়েদের কানে তুলে দিয়েছে। তারপর ব্যাস হয়ে গেল, আর দুই বন্ধু রক্ষে নেই। অবশেষে লিও আর রিকি নিজেদের সন্তানের জেদের কাছে হেরে গিয়ে দুইজনে লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি পরেছে। তাদের এসব ড্রেসে অনু ম্যানেজ করে দিয়েছে। লিও আর রিকি শক্ত চোয়াল দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমের মাঝখানে, আর লুহান নিঙ্কি ফোন নিয়ে ভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলছে। অনু ওরে তাদের দেখে কিছুটা দূরে সোফায় শুয়ে থেকে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এই দৃশ্য যে তারা কখনো দেখতে পাবে সেটা কল্পনাও করেনি। দেশের লুঙ্গির দুটি বিদেশি বিড়ালকে একদম চোর ডাকাত মনে হচ্ছে। ভাবা যায় দ্যাট গ্রেট ডক্টর লিওন চৌধুরী ও ড্যাট লর্ড রেডিকেট উঁচু করে লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি পরেছে। হা হা হা। অনু নিজে হাসি থামিয়ে লুকিয়ে দুই বন্ধুর ছবি তুলে নিল ফোনে। এগুলো একসময় কাজে আসতে পারে, তাই সে রেখে দিল গ্যালারির প্রাইভেট ফটো ফোল্ডার অপশনে। নিজের ফোনটা সোফার উপর রেখে রুমে দৌড়ে গিয়ে ছোট্ট মিউজিক বক্স নিল। তারপর এক জায়গায় খুব সাবধানে ফোনের ভিডিও চালু করে লুকিয়ে রাখলো। তারপর বোনের ফোনের সঙ্গে বক্সের ব্লুটুথ কানেকশন করে ইউটিউবের গান সার্চ দিল। বক্সটি মিউজিক সাইডে বাজিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে গানটি বেজে উঠল। গানটা শুনে লুহান ও নিঙ্গি হৈ হৈ করে লাফিয়ে উঠে বলল, নাচো নাচো পাপা বাবাই নাচো। লিওয়ান রিক্কি কটমট দৃষ্টিতে অনুর দিকে তাকায়। অনু মুখ মোচড় দিয়ে বলল, নাচুন নাচুন, আপনাদের এতদিন সাইকোগিরি দেখতে দেখতে চোখ জং ধরে গেছে, আজ নয় একটু ভিন্ন কিছু করে মনোরঞ্জন করলেন। এতে সমস্যা কি? বাই দ্য ওয়ে, আপনারা দুই তেরছিরা মানে পেয়ারের বন্ধু আদৌ নাচ জানেন তো, নাকি শুধু মারামারি প্রতিশোধ নিতেই জানেন? আর আমার কিন্তু সন্দেহ হচ্ছে। লিওন দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি পরে দেখে নিব হারামের ছোট মেয়ে। কেন, আমি কি এখন বোকরা পরে আছি যে আমাকে দেখতে পাচ্ছেন না? অনুর তেরা কথাটা শুনে লিওন চোখ দুটো লাল হয়ে উঠল। সেটা ওরে খেয়াল করে অনুর উদ্দেশ্যে বলল, আহা অনেক হয়েছে, ওনারা না নাচতে চাইলে জোর করিস না। অনেক রাত হয়ে এসেছে, কাল ওদের স্কুল রয়েছে, তাই এখন এসব বাদ দিয়ে নিজের রুমে যা মেয়েকে নিয়ে। বড় অপুর কথা শুনে অনুর মুখটা গোমড়া হয়ে গেল। কত ইচ্ছে ছিল এই দুটা লেস কাটা সাদা বাদরের ডান্স দেখবে, কিন্তু সেটা মনে হয় আর হবে না। দূর। অনু বিরক্তকর মুখে ফোনটা তুলে গানটা বন্ধ করতে যাবে, তখনই লুহান তার ড্যাডের হাঁটু চেপে ধরে ছলছল চোখে তাকিয়ে থেকে বলল, প্লিজ ড্যাড, আমার জন্য একটু নাচো, আমারও তো তোমার সাথে নাচবো, প্লিজ প্লিজ ড্যাড, তুমি না করো না প্লিজ। লিওন অসহায় চোখে ছেলের দিকে তাকিয়ে লুঙ্গির গিট্টুটা আরও শক্ত করে ধীর কণ্ঠে বলল, ঠিক আছে। এ লুহান ও নিকি খুশিতে নেচে উঠল। লিওন রিকির দিকে তাকিয়ে বাঁকা এসে বলল, চল দুই বোনকে একটু নাচ দেখাই। রিক্কির ঠোঁটে কোনো বাঁকা হাসি ফুটে উঠল। অনু আবার শুরু থেকে গান প্লে করলো মুহূর্তেই দুই বন্ধু গানের তালে তালে নাচতে শুরু করলো। তাদের সঙ্গে লুহান ও নিকেও নাচতে থাকলো। অন্যদিকে দুই বন্ধুর এমন ভয়াবহ হট নাচ দেখে অরু অনু দুজনেই তাণ্ডব বনে গেল। তাদের মুখটা অটোমেটিক হা হয়ে যায়, চোখের পলকে যেন ফেলতে ভুলে গেল। ডান হাতটা দেখে কোনো মতো বুকটা চেপে ধরে সোফায় ধপ করে বসলো। এখন নিজেদের মাথার চুল নিজেদেরই ছেঁটে ইচ্ছে করছে। কেন যে নির্লজ্জ বেহায়াদের উস্কাতে গেল আল্লাহ। পুরো
পুরোখানে দুই বন্ধু ভয়ে ভয়ে একটা হট ডান্স দিয়ে থামলো। ছেলে মেয়ে দুটো নিজেদের বাপের সাথে তাল মেলাতে গিয়ে হাঁপিয়ে উঠেছে। তারা হাত পা ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরে বসে পড়লো। লিওন রিকিকে হাঁপিয়ে গেছে। সাদা স্যান্ডো গেঞ্জি ঘেমে লেপ্টে আছে শরীরের সাথে। তারা ডাইনিংয়ে গিয়ে ঢক ঢক করে পানি খেয়ে নিল। রিকি ঘাড়ঘাত করে অন্যদিকে তাকিয়ে ভুরু উঁচিয়ে বলল, আর দেখবা আমাদের ডান্স, এর থেকেও আরও সেই লেভেলের ডান্স আমরা জানি, দেখবা? অনু লজ্জায় মাটির সাথে মিশে যেতে চাইলো। সে দ্রুত দুই দিকে মাথা নাড়িয়ে নিজের ফোনটা নিয়ে এক দৌড়ে নিজের রুমে চলে গেল। ইস, কি লজ্জাটাই না লাগছে এখন। অরিও আর সেখানে থাকলো না। এদের নাচ দেখে তার মাথাটা ভনভন করে ঘুরছে। মনে মনে দুই বোন প্রতিজ্ঞা করলো, লাইফে আর এই শয়তানদের নাচ ভুলেও দেখতে চাইবে না। তাদের আজ নাচ দেখার শিক্ষা হয়ে গেছে। সময়টা এখন মাঝরাত। বিছানার মাঝে বিরক্তকর মুখে গালে হাত দিয়ে বসে আছে অরি। তার ঠিক সামনেই বাপ ছেলে সোফায় বসে থেকে কুসলাকুসলি করছে আর হাসছে। আজ তার ঘুমের 14টা বাজিয়ে দিয়েছে দুজনে মিলে। না নিজেরা ঘুমাচ্ছে আর না তাকে ঘুমাতে দিচ্ছে। এদিকে ঘুমে চোখে ঝাপসা ঝাপসা দেখছে। অরি আর সহ্য করতে না পেরে ধমকে উঠল, একটা শব্দ করলে দুজনকে রুম থেকে বের করে দিব। মায়ের ধমক শুনে চুপসে গেল লোহান। লিওন একবার দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 3টা বেজে পার হয়ে গেছে। এটা দেখে ছেলের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, অনেক রাত হয়ে গেছে সোনা, যাও এখন ঘুমিয়ে পড়ো, নয়তো তোমার পাষাণ মম আমাদেরকে বের করে দিবে। লুহান ভদ্র ছেলের মতো উঠে দৌড়ে গেল তার মমের কাছে। অরি দু হাত মেলে দিয়ে সন্তানকে বুকের মাঝে আগলে নিল। লিওয়ান ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই লুঙ্গি পায়ের নিচে পড়ে ঠাস করে গিট্টু খুলে গিয়ে এলো। লিওয়ান ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই লুঙ্গি পায়ের নিচে পড়ে ঠাস করে গিট্টু খুলে পড়ে গেল। অরি সেই সিনারি দেখা মাত্র নিজের চোখ বন্ধ করে নিয়ে বুকের মাঝে ছেলের মাথা চেপে ধরে বলে উঠল, ঘটনাটা এতটাই জলদি ঘটে গেছে যে বেচারি লিওয়ান আহামক বনে গেল। সে নিজের দিকে তাকিয়ে দ্রুত হাতে লুঙ্গি তুলে কোমরে বেঁধে মনে মনে ভয়ঙ্কর একটা গালি দিল। লুঙ্গি নামক যেখানে সেখানে খুলে যাওয়া শত্রু যে আবিষ্কার করেছে তাকে। লিওন আর কোনো রিস্ক নিতে চাচ্ছে না। সে তড়িঘড়ি করে লাগেজ থেকে টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমের দিকে ছুটল, নয়তো আজ আবারও তার সমানে 12টা বেজে যাবে। চোখ মেলে তাকিয়ে ছোট নিঃশ্বাস ফেলল। মনে মনে লোকটাকে ইচ্ছে মতো গালিগালাজ করতে থাকলো। এত বড় একটা দামড়া বিড়া কিনা সামান্য লুঙ্গিকে সামলাতে পারে না, আর এই নাকি বেস্ট সার্জন, যত সব ঢং। অনেক কমফোর্ট টেনে নিয়ে নিজেরও লুহানের শরীর ঢেকে নিল। বুকের মাঝে আদুরে ছেলেটাকে নিয়ে কপালে চুমুক খেয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। ছোট্ট লুহান মায়ের বুকের মাঝে মুখ গুজে একসময় ঘুমিয়ে গেল। একটু পর লিওন ওয়াশরুম থেকে বের হয়ে এলো। তাকে দেখে ওরই চোখ দুটো গরম করে তাকায়। সেটা দেখে লিওন কপাল কুঁচকে বলল, এমন ভাব করছিস যেন এই আমার হটরূপ দেখলি। ভুলে যাস না, এক সময় এর চেয়েও আমাকে খুব কাছ থেকে দেখেছিস। সেখান তো আজকের ঘটনা কিছুই না। অরির চোখ মুখ কুঁচকে কিছু না বলে চুপচাপ কম্পিউটারের নিচে শুয়ে পড়লো। এই লোকটার সাথে কথা বলা মানে কানে জিনা করা। লিওন হাতের তোয়ালে সোফার উপর ফেলে দিয়ে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। অরি কিছুক্ষণ পর অনুভব করলো তার বুকে লুহান নেই। সে চট করে চোখ মেলে ডান দিকে তাকিয়ে দেখলো লিওনের বুকে লুহান ঘুমাতো ছেলেকে জড়িয়ে ধরে আদর করে দিচ্ছে। আপনি এখানে কেন? অরি কথা শুনে লিওন ঘাড় ঘুরিয়ে চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, বিশ্বাস কর, এত বছর একটা রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। আর এখন যখন একটু শান্তিতে থাকার সুযোগ পেয়েছি সেটা হাতছাড়া করা চাচ্ছি না। তুই আমার কাছে না আয়, তবে প্লিজ আমার ছেলে থেকে দূরে থাকতে বলিস না। এতদিন একাই ছিলাম, এখন না হয় একটু ছেলেকে কাছে নিয়েই থাকি। এতে কি খুব রাগ হবে তোর? পরে চুপ হয়ে গেল। সে কি বলবে বুঝতে পারছে না। সে চাচ্ছে না পাশাপাশি একই বিছানায় একই কম্পিউটার নিচে এই লোকটার সাথে থাকতে, কারণ তার খুব ভয় হচ্ছে আবারও যদি অতীতের মতো তার ঘুমের সুযোগ নিয়ে উল্টোপাল্টা কিছু, তখন কি হবে। না না, সে এই রিস্কটা নিতে চায় না। এবার যদি এমন কিছু হয় তাহলে সে শেষ হয়ে যাবে। ভয় পাস না টেডি বিয়ার, আমি তোর সাথে কিছুই করব না, জাস্ট আমার কাছে থাক, এতেই হবে। লিওনের কথা শুনে ওরই অবাক হয়ে গেল। সে যে এটা ভাবছে সেটা এই লোকটা কিভাবে বুঝতে পারলো? তাহলে কি এখন মনের কথাগুলো পড়তে শিখে গেছে? কিন্তু এটা কিভাবে সম্ভব?